হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে আমি মেসেজ চ্যানেল করব, দেখব যে ঈশ্বরের তরফ থেকে আপনার জন্য এই মুহূর্তে কী বার্তা রয়েছে। অর্থাৎ আজকের টপিকটি হলো ঈশ্বরের তরফ থেকে আপনার জন্য কী বার্তা এই মুহূর্তে রয়েছে। ওকে, আমি মেসেজ চ্যানেল করব আজকে। সো বন্ধুরা দেখুন, এখানে দুটি ক্লাচার ক্লিপ, যেটা হেয়ার ক্লিপ, ক্লাচার ক্লিপ, যেটা মহিলারা খুবই ভালোভাবে পরিচিত এর সাথে, এবং পুরুষরাও নিশ্চয়ই দেখেছেন। আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার গার্লফ্রেন্ডের মাথায় ক্লাচার ক্লিপ। সো আমি দুটিকে অপশন হিসাবে রেখেছি। গ্রুপ 1-এ রেখেছি এই ক্লাচার ক্লিপটি, এটি গ্রুপ 1-এ রেখেছি, একটু ফ্লোরাল প্রিন্ট করা রয়েছে। এবং গ্রুপ 2-তে রেখেছি এই ক্লাচার ক্লিপটি, এটি মেরুন কালারের, প্রিন্টেড নয়, প্লেনের উপরে। ওকে, সো গ্রুপ 1-এ এই প্রিন্টেড ক্লাচার ক্লিপটি, এটি গ্রুপ 1, এবং গ্রুপ 2-তে এই মেরুন কালারের ক্লাচার ক্লিপটি আপনারা চুজ করে নিন, যেটা আপনাদের ভালো লাগছে, যেটার সাথে কানেক্টেড ফিল করতে পারছেন। আমি মেসেজ চ্যানেল করা শুরু করব গ্রুপ 1, অর্থাৎ এই ফ্লোরাল প্রিন্টের ক্লাচার ক্লিপটি দিয়ে। ওকে, সো গ্রুপ 1 যারা এই ফ্লোরাল প্রিন্টের ক্লাচার ক্লিপটি চুজ করেছেন, আমি আপনাদের মেসেজ চ্যানেল করা শুরু করছি। বন্ধুরা, আপনারা ভীষণভাবে ক্লোজ টু নেচার, প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন। হতে পারে আপনাদের বাসস্থান যেখানে যেখানে আপনারা থাকেন, চারপাশে খুব গ্রিনারি রয়েছে, সবুজ গাছপালা, সুন্দর সবুজ সবুজ মাঠ। গ্রুপ 1 যারা কিছু কিছু মানুষ দেখছেন, আপনারা হতে পারে মফস্বলের দিকে থেকে বড় হয়েছেন বা গ্রামে থেকে বড় হয়েছেন। আপনাদের বাড়ির চারপাশে প্রচুর গ্রিনারি ছিল বা আছে। গ্রুপ 1 যারা দেখছেন, কিছু কিছু মানুষ, আপনারা বাড়িতে হতে পারে আপনাদের বাগান রয়েছে, আপনাদের নিজে হাতে তৈরি করা বাগান, ফুলের বাগান, কোনো রকমের কাল্টিভেশনের সাথে যুক্ত হতে পারেন আপনারা। ক্রপ প্রোডাকশন, শস্য দানা ফলানো, চাষবাস, কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করে থাকতে পারেন কেউ কেউ গ্রুপ 1-এর মানুষজন যারা দেখছেন। গ্রুপ 1 আপনারা কিছুজন ইলিশ মাছ খেতে ভালোবাসেন। ইলিশ, আপনারা এদেশি হয়ে থাকুন বা বাঙাল, অর্থাৎ ভারতীয় বাঙালি হয়ে থাকুন কি বাংলাদেশের বাঙালি, যারা পূর্ববঙ্গে দেশভাগের সময়, পার্টিশনের সময় চলে এসেছিলেন, বা পরবর্তীকালে যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, সেই সময় অনেকেই চলে এসেছিলেন। আপনারা যাই হয়ে থাকুন না কেন, আপনারা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় আপনাদের ইউটিউব চ্যানেল থাকতে পারে, বা সেরকম কোনো পরিকল্পনা থাকতে পারে ইউটিউব চ্যানেল কোনো খোলা, যেখানে আপনারা মিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন ভিউজ, জিলিয়ন কথাটা এখানে লেখা আছে, মানে প্রচুর, লক্ষ লক্ষ, কোটি কোটি ভিউজ
হয়তো চান ইউটিউবে কেরিয়ার করতে চান, কিছু মানুষ এখানে রয়েছেন। জেড এই লেটারটি ইম্পর্ট্যান্ট হতে পারে আপনাদের জন্যে। 9 and 2, আমি এই নাম্বার দুটো এখানে দেখতে পাচ্ছি। 9 সাধারণত স্বপ্ন পূরণের কথা বলে, 9 নাম্বার, এবং নাম্বার 2 কিন্তু আমাদের যত পরিকল্পনা রয়েছে ভবিষ্যৎ নিয়ে, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করবার দিশা দেখায়। কিছু কিছু ক্ষেত্রে 2 নাম্বার কিন্তু আমাদের, নাম্বার 2 কিন্তু আমাদের কোনো কিছু নিয়ে আমরা দোনোমনো খাচ্ছি, ডিসিশনে পৌঁছাতে পারছি না, মন দ্বিধা বিভক্ত হয়ে রয়েছে, এই কথাও বলে। এই মুহূর্তে আপনি আপনার জীবনের যে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে পারে আপনার কেরিয়ার, আপনার ব্যক্তিগত জীবন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের সম্পর্কিত হতে পারে জিনিসটি। খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন, এবং এই সিদ্ধান্তটা কিন্তু আপনাদের একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স হবে। অর্থাৎ এই সিদ্ধান্তের উপরে কিন্তু আপনার জীবনের অনেক কটা অধ্যায়, অনেক কটা পর্ব পরিবর্তিত হচ্ছে এই সিদ্ধান্তের উপরে, এবং আপনি না বুঝতে পারবেন যে কারা অ্যাকচুয়ালি আপনার সাপোর্টে রয়েছেন, কারা আপনার আপন এবং কারা আপনার পর। লাইফে ফ্লেক্সিবিলিটি আসছে। আপনার মধ্যে যদি কোনো কিছু নিয়ে, কোনো ধারণা নিয়ে রিজিডিটি ছিল এতদিন, যে আপনি কিছুতেই সেই ধারণার বাইরে বেরোতে চাইছেন না, আপনি একটা ক্লিশে ধারণা নিয়ে বসে রয়েছেন, সেই ধারণার ক্ষেত্রে কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটি আসছে। অর্থাৎ সেই রিজিডিটি থেকে আপনি বেরোচ্ছেন। পার্পল কালার, স্কাই ব্লু কালার, হোয়াইট, গ্রিন কালার, এগুলো আপনার ফেভারিট হতে পারে। সাধারণত হালকা ধরনের পোশাক পরতে, হালকা রঙের এবং হালকা সাজগোজ করতে আপনারা পছন্দ করেন। গ্রুপ 1 যারা দেখছেন, পুরুষ নারী যাই হয়ে থাকুন না কেন, আপনারা কিছুটা হালকা সাজগোজ পছন্দ করেন। স্কুটি বা বাইক ইদানিং শিখছেন গ্রুপ 1 আপনারা, বা আপনাদের স্কুটি রয়েছে বা বাইক রয়েছে, নিয়মিত যাতায়াত করেন স্কুটি বা বাইক নিয়ে, একটু সাবধানে চলাচল করবেন। আপনাদের পা, পদযুগল, দুই পায়ের খেয়াল রাখবেন। ওকে, দুই পদযুগলের খেয়াল রাখাটা খুব দরকারি। কিছু কিছু মানুষ গ্রুপ 1 যারা দেখছেন, আপনারা সেলসের কাজের সাথে যুক্ত হতে পারেন। প্রচুর ঘোরাঘুরি করতে হয়, ট্র্যাভেল করতে হয়, এমন কোনো চাকরি বাকরির সাথে যুক্ত থাকতে পারেন আপনারা। প্রচুর ট্র্যাভেল করতে হয়, সেলস মার্কেটিংয়ের কাজ, ফিল্ড ওয়ার্ক করতে হয়। আপনাদের পায়ের উপরে অনেকটা চাপ পড়ে, হাঁটাহাঁটি, ছোটাছুটি। কিছু কিছু মানুষের হাঁটুর ব্যথা থাকতে পারে এখানে, বা পায়ে কোনো রকমের সমস্যা থাকতে পারে। আপনারা একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, যদি মনে হয় যে পায়ের উপর বেশি প্রেশার পড়ছে, সেক্ষেত্রে
একটা করে ফুট ম্যাসাজ অল্টারনেটিভ ডেতে বাড়িতে এসেই নিলেন। একটু জল গরম করে তার মধ্যে একটু শ্যাম্পু মিশিয়ে কিছুক্ষণ পা ডুবিয়ে বসে থাকলেন, আরাম হয় এতে। আর যদি মনে করেন যে আপনাদের মেডিকেল অ্যাটেনশনের দরকার, অর্থাৎ ডাক্তার দেখানোর দরকার রয়েছে, প্লিজ ডাক্তারের কাছে যাবেন। ওকে, আপনাদের বাসস্থান পরিবর্তন হচ্ছে আপনাদের বাসস্থান। স্থায়ী কোনো বাসস্থান আপনারা শিফট করতে চলেছেন। যদি ভাড়া বাড়িতে থেকে থাকতেন তাহলে সেখান থেকে শিফট করতে চলেছেন নিজের বাড়ি, নিজস্ব ফ্ল্যাটে। যদি আপনাদের মাথার ছাদ পাকা ছিল না, তাহলে সেখানে মাথার ছাদ পাকা হচ্ছে। আপনাদের যদি ফেন্সিংটা বেড়ার যদি হয়ে থেকে থাকে, দেয়াল চারদিকে বেড়ার যদি হয়ে থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের পাকা ইটের বাসস্থান আপনাদের তৈরি হচ্ছে, শিফট হচ্ছেন আপনারা, ঘর তৈরি করছেন। কোনো প্রেজুডিস, বহুদিন ধরে রাখা কোনো প্রেজুডিস সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা তৈরি হচ্ছে মনের মধ্যে। ওকে, প্রেজুডিস মানে ধরুন একটা কোনো কিছু নিয়ে আপনাকে ছোটোবেলা থেকে যেটা বোঝানো হয়েছে, শেখানো হয়েছে, সেটাই আপনি এতদিন ধরে মেনে এসছেন। কোনো দিকে তাকাননি, কারোর কথা ভাবেননি, কারোর কথা শোনেননি। যেটা আপনাকে বোঝানো হয়েছে সেটাই আপনি বুঝে এসছেন, শিখে এসছেন, সেই রকমভাবেই নিজের মনের মধ্যে ধারণা তৈরি করেছেন। কোনো রকমের প্রেজুডিস, সংস্কার আপনার মনের মধ্যে বদ্ধমূল হয়েছিল। সেক্ষেত্রে আপনার কিন্তু চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন আসছে। উদাহরণ দিচ্ছি, অনেকের আমিষ নিরামিষ নিয়ে প্রচুর প্রেজুডিস থাকে। আমিষ নিরামিষ অর্থাৎ খারাপ, আমিষ খাওয়া যায় না এবং ঈশ্বর সাধনা করতে গেলে নিরামিষই খেতে হবে। তো এই ধরনের প্রেজুডিস বন্ধুরা, এগুলো কিন্তু সংস্কার, ঠিক আছে? এবার অনেকেরই অবাক লাগতে পারে, আশ্চর্য লাগতে পারে, কিন্তু এটা জানবেন যে মা কালীকে যে ভোগ নিবেদন করা হয়, সেটা কিন্তু ওনাকে কিন্তু মাছ মাংসর ভোগ দেওয়া হয়। নিরামিষ মাছ, নিরামিষ মাংস বলা হয় কারণ পেঁয়াজ রসুনটাকে আমিষ হিসাবে ধরা হয়। সেক্ষেত্রে কিন্তু এই যে প্রাণীর মাংস ওনাকে প্রসাদ হিসাবে ওনাকে দেওয়া হচ্ছে, ওনাকে ভোগ হিসাবে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ধরা হয় না। ওকে, আর অনেক সময় বলা হয় পুজোর আগে বা কোনো শুভ কাজ করার আগে নিরামিষ ভক্ষণ করতে, পেঁয়াজ রসুন বাদ দিয়ে খেতে। এর পিছনেও কিন্তু সায়েন্টিফিক কারণ আছে। পেঁয়াজ রসুন এগুলো শরীরের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, মনকে অনেক সময় চঞ্চল করে, মনকে স্থির হতে দেয় না। পুজো সাধনা এগুলো তো মেডিটেশনের মতো, মন স্থির রাখা প্রচুর প্রয়োজনীয় এতে। তো প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন, কোনো রকমের মাংস ইত্যাদি ভক্ষণ করলে অনেক সময় শরীরে রক্তচাপ বৃদ্ধি হতে পারে, মন অস্থির হতে পারে। এই জন্যেই নিরামিষ খেতে বলা হয়। শাস্ত্রে যা যা উল্লেখিত রয়েছে তার পিছনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেক বৈজ্ঞানিক কারণ থাকে, কিন্তু মানুষ নিজেদের মতো করে বানিয়ে নেন যে ঈশ্বর সাধনা করতে হবে মানেই নিরামিষ খেতে হবে। যেমন ভারতবর্ষে একটা সেকশন, উড়িষ্যার কিছু মানুষ, উড়িষ্যার যে একটা মানে পুরোই ওড়িয়া যারা, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, ওনারা নিরামিষই ভক্ষণ করেন পুরো শ্রাবণ মাস জুড়ে, আমিষ ছোন না, মাছ মাংস ডিম। আবার আমাদের বাঙালিদের মতে যখন আমরা মাতৃপূজা করি, সেক্ষেত্রে কিন্তু মা কালীকে, মা শক্তিকে মাছ মাংস নিবেদন করা হয় এবং পেঁয়াজ রসুন বর্জিত সেগুলো, কারণ পেঁয়াজ রসুনকে কিন্তু
আমিষ হিসাবে ধরা হয়। সুতরাং এক এক জায়গা সেখানে এক একজন মানুষের সংস্কার, এবং আমি আপনাকে বলেই দিলাম, জানিয়েই দিলাম কেন কোনো রকমের সাধন কার্য, কোনো রকমের পূজা, আপনি কোনো রকমের পূজা বিধির মধ্যে রয়েছেন, অংশগ্রহণ করেছেন, সেখানে কেন অনেক সময় বলা হয় নিরামিষ ভক্ষণের জন্যে, যাতে শরীর মন ঠান্ডা থাকে। এর পিছনে কোনো রকমের ছুতমার্গ নেই। এবং ঈশ্বর, যারা ভগবান, যারা ঈশ্বর, তারা কিন্তু সর্বভূক। ঈশ্বর যিনি হায়ার রিয়েলমে বসে রয়েছেন, তিনি কিন্তু কোনো বিষয়ই বাজ বিচার করেন না। ঠিক আছে? এইসব আমিষ নিরামিষ এসব মানুষের তৈরি করা, এবং কিছুটা না বুঝে অনেক ক্ষেত্রে। তো এই ধরনের কোনো প্রেজুডিস যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে তার মধ্যে চেঞ্জেস আসছে। শুধু এইটা আমি একটা উদাহরণ হিসাবে বললাম। অন্য যে কোনো বিষয়ে কোনো রিজিড ধারণা, কোনো প্রেজুডিস, সেই জায়গাটায় কিন্তু নাড়া লাগছে আপনার। ঠিক আছে? সেই জায়গাটায় কিন্তু আপনার একটা নাড়া লাগছে। এবং যদি আপনার মনে হয় যে কোনো কিছু, কোনো চিন্তা বা ভাবনা আপনাকে নিজের দিকে আকর্ষণ করছে, খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে, সেখানে রিজিডিটি মেনটেন করবেন না। এটাই কিন্তু আপনাদের জন্য ঈশ্বরের বার্তা। বি ফ্লেক্সিবল, বি ফ্লেক্সিবল। এবং কোনো রকমের অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না। গ্রুপ 1, বহু ম্যানিপুলেটিভ লোক আপনার চারপাশে রয়েছেন, তারা বিভিন্নভাবে আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন। আপনার বর্তমান পরিস্থিতির দোহাই দিয়ে আপনাকে বিভিন্ন রকমের বোঝানোর চেষ্টা হতে পারে। ম্যানিপুলেটিভ এনার্জিতে যাবেন না। যেটাই বুঝবেন, ভাববেন, করবেন, নিজের কাছে যেন ক্ল্যারিটি থাকে এবং নিজের কাছে যেন আপনি স্যাটিসফাইড থাকেন। আপনার যদি কোনো কিছু মানতে ইচ্ছা করে, তো সেটা আপনি মানবেন। আর আপনার যদি মনে হয় খতিয়ে দেখা উচিত, ভেবে দেখা উচিত, সেক্ষেত্রে কিন্তু খতিয়ে দেখবেন, ভেবে দেখবেন। যদিও আপনাদের জন্য কিন্তু মেসেজ যা চ্যানেল হচ্ছে যে আপনাদের কিন্তু একটু জীবনে নিজেদের ফ্লেক্সিবিলিটি আনতে হবে, তবেই কিন্তু চেঞ্জটা আসবে। পরিবর্তনের শুরুটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে দিয়ে হয়। আমরা সবসময় এক্সপেক্ট করি বাইরের পরিস্থিতি চেঞ্জ হবে, চারপাশের মানুষরা চেঞ্জ হবে, ও আমাকে বুঝবে, ও আমার জন্য করবে, ও ভেবে দেখবে। এটা কিন্তু হয় না। পরিবর্তনের সূত্রপাতটা কিন্তু নিজেদের মধ্যে দিয়ে হয়। আপনার নিজেদের মধ্যে পরিবর্তন আনুন, আপনারা দেখবেন পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যেই বদল আসতে বাধ্য। ওকে বন্ধুরা, আমি একটুখানি কার্ড শাফল করব। কোনো রকমের যদি গাইডেন্স আপনাদের জন্য থাকে এই মুহূর্তে। দেখে নেব কি। গ্রুপ 1 আপনাদের জন্য গাইডেন্স দেখব। ওকে, 7 of Wands, Father of Cups, King of Cups যেটা, and 5 of Wands। যেটা বলছিলাম, প্রচুর কনফ্লিক্ট, প্রচুর লোকজন তাদের ওপিনিয়ন দেবে আপনাকে। নিজের ভালোর জন্যে নিজেকে স্ট্যান্ড নিতে হবে এবং ভীষণভাবে মনটাকে পরিষ্কার রাখতে হবে। একটু ওপেন মাইন্ডেড থাকতে হবে আপনাদের। সিক্স
অফ পেন্টিকলস, রাইট? পেজ অফ ওয়ান্স অ্যান্ড 3 অফ কাপস। বন্ধু বান্ধবদের সহযোগিতা পেতে পারেন আপনারা জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কোনো সহযোগী বন্ধু আপনাকে সাহায্য করবেন। 2 অফ পেন্টিকলস, দোনোমনো খাওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে, যেটা আমি প্রথমেই আপনাদেরকে বললাম। হয়তো কোনো বিষয়ে দোনোমনো খাবেন, কিন্তু সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। নিজেকে একটুখানি ফ্লেক্সিবল রাখবেন, একটু ওপেন মাইন্ডেড থাকবেন। রিজিডিটি কিন্তু আপনার জীবনে আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। আমি মানবই না, আমি ঝুঁকবই না, আমি যেটা শিখে এসেছি বুঝে এসেছি সেটাই একমাত্র ধ্রুব সত্য, এর বাইরে কিছু হয়ই না, এই মানসিকতায় পরিবর্তন আনা কিন্তু ভীষণভাবে জরুরি। বাকিটা আপনি আপ হবে, তার জন্য আপনাকে ফাইট করতে হবে না, চিন্তা করতে হবে না, বাকিটা নিজে নিজেই তৈরি হবে। সেই তৈরি করার সুযোগ আপনাকে ইউনিভার্সকে দিতে হবে, ঠিক আছে? ইউনিভার্স তো তৈরি করবে অবশ্যই, ইউনিভার্স তো আর কারোর ইচ্ছা অনুযায়ী চলবে না, তৈরি করবে অবশ্যই। বাট আমরা যদি নিজেদের মধ্যে কিছুটা পরিবর্তন আনি না, তাহলে কিন্তু যখন একটা ঘোরতর ট্রান্সফরমেশন আমাদের জীবনে আসে তখন শকটা অতটা লাগে না। ওকে, শক অ্যাবজর্বেন্ট হয়ে যাই আমরা। ফরগিভনেস, ক্ষমা করবেন, নিজেকে ক্ষমা করার ব্যাপার থাকলে ক্ষমা করবেন, অন্য কাউকে ক্ষমা করার ব্যাপার থাকলে আপনাকে কিন্তু ফরগিভনেসের এনার্জিতেই যেতে বলা হচ্ছে। এন্ড সাকসেস এসছে আপনাদের বন্ধুরা। এবং দেখুন এখানে কি আসে, বটমতে ডেক, ইটস আপ টু ইউ, আপনার উপরে অনেক কিছু নির্ভর করছে। ওকে গ্রুপ 1, অনেক কিছু কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, সুতরাং বি ফ্লেক্সিবল। আপনার কথা, আপনার বক্তব্য হতে পারে আপনি সত্যি কথা বলছেন, হতে পারে আপনার যা বক্তব্য সঠিক সত্যি, কিন্তু অপর পক্ষকেও তার মতামত রাখার সুযোগ দেওয়া, বা আপনার চারপাশের মানুষ যে যা বলছেন আপনি মানুন কি না মানুন, তাদের কথাটা শোনা চুপ করে এবং সেই নিয়ে ভেবে দেখা, এটার প্রয়োজনীয়তা কিছু ক্ষেত্রে রয়েছে। আপনি যেটা ভাবছেন, আপনি যেটা করছেন, এটা আপনার মনে হচ্ছে যে সঠিক, কিন্তু সব ক্ষেত্রে সেটা নাও হতে পারে। কিছু নেগেটিভ ম্যানিপুলেশনও থাকবে এর মধ্যে মিলেমিশে। আপনাকে কিন্তু সেই হাস হতে হবে যে জল আর দুধের মধ্যে দুধটুকুকেই কেবলমাত্র পান করে জলটাকে ফেলে দিয়ে চলে যেতে পারে, অর্থাৎ হংসের সে ক্ষমতা থাকে। বা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন পাকাল মাছ হতে, অর্থাৎ কাদার মধ্যে থাকে কিন্তু গায়ে কাদা লাগে না ওদের। তো এই জিনিসটা একটুখানি আপনাকে নিজের মধ্যে রপ্ত করতে হবে। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে ঈশ্বরের বার্তা এই মুহূর্তে আপনার জন্য কী রয়েছে। সো আশা করি আমার রিডিং ভালো লেগেছে, রেজোনেট করেছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। গ্রুপ 2, যারা এই মেরুন কালারের ক্লাচার ক্লিপটি বেছে নিয়েছেন, কোথাও আপনার
মনে হচ্ছে যে আপনি যতটা পারফরমেন্স দিচ্ছেন সেই অনুসারে আপনাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে না। গ্রুপ 2, যারা গ্রুপ 2 দেখছেন, আপনারা স্টুডেন্ট হয়ে থাকুন, হাউসওয়াইফ হয়ে থাকুন, আপনারা কাজকর্ম করে থাকুন, চাকরি করেন হয়তো সরকারি বেসরকারি, যেটাই করছেন এই মুহূর্তে, বা হয়তো পরীক্ষা পড়াশোনার জন্য প্রিপারেশন নিচ্ছেন, চাকরির পরীক্ষা পড়াশোনার জন্যে, আপনাদের একটা মনের মধ্যে হয় যে যতটা আপনি খাটছেন, যতটা লেবার দিচ্ছেন, সেই আন্দাজে কিন্তু আপনি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না, রেজাল্ট পাচ্ছেন না, এবং এটা আপনাদের একটা বড় ক্ষোভের জায়গা। মঙ্গল আপনাদের পীড়িত হতে পারে, এটি জেনারেল রিডিং, কালেকটিভ লেভেলে এনার্জিজ রয়েছে, সবার ক্ষেত্রে মিলবে না, স্পেসিফিক কিছু মানুষের ক্ষেত্রে মিলবে। মঙ্গল অস্তমিত, মঙ্গল পীড়িত হতে পারে, এবং এই 2025 সালটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। চক্রা ব্যালেন্সিং, চক্রা অ্যালাইনমেন্ট, এই প্রসিডিওরগুলোর মধ্যে দিয়ে গেলে কিছুটা শান্তি পেতে পারবেন আপনি। কিছু মানুষ গ্রুপ 2-তে হতে পারেন আপনারা চক্রা ব্যালেন্সিং করেছেন, চক্রা ব্যালেন্সিংয়ের মেডিটেশনগুলো প্র্যাকটিস করেন, কোনো গুরুর থেকে দীক্ষা নিয়েছেন, তিনি আপনাকে মেডিটেশনের প্রসিডিওর সব জানিয়ে দিয়েছেন। কোথাও একটা অপরিপূর্ণতা বা অনিশ্চয়তা ভবিষ্যৎ নিয়ে, বা কোনো কিছু নিয়ে একটা অপরিপূর্ণতা, যে সবই হলো কিন্তু এইটুকু হলে পরে আলো ভালো হতো, এইরকম ধরনের, মানে স্যাটিসফ্যাকশনের অভাব প্রচণ্ডভাবে রয়েছে গ্রুপ 2 এর মধ্যে। এই এনার্জিটা আমি পাচ্ছি, ডিসস্যাটিসফ্যাকশন, এবং আপনার যেন মনে হচ্ছে যে আপনাকে ফোর্স করা হচ্ছে। 2, 2, 3 এই নাম্বারগুলো রয়েছে এখানে। নাম্বার 2 এগেইন, নাম্বার 2 কিন্তু ইনডিসিশন, ডাবল মাইন্ডেডনেস, এগুলোর কথা বলে, এবং নাম্বার 3 কিন্তু আমাদের প্রচুর প্রতীক্ষা অপেক্ষার কথা অনেক সময় বলে। আবার নাম্বার 3 কিন্তু আমাদের যোগাযোগ তৈরি, কমিউনিকেশন তৈরি করা, প্রয়োজনে সুযোগ পাওয়া, সহযোগিতা পাওয়া, সাহায্য পাওয়া ইত্যাদির কথাও বলে। পলা ধারণ করতে পারেন মঙ্গল অস্তমিত এবং পীড়িত হওয়ার কারণে। পলা আপনারা ধারণ করতে পারেন। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং সবার সাথে মিলবে না, বাট যারা জানেন কোনো অ্যাস্ট্রোলজারের সাথেও কনসাল্ট করে দেখতে পারেন যদি আপনাদের মঙ্গল পীড়িত বা অস্তমিত হয়ে থাকে। পলা ধারণ করবেন, উপকার পাবেন। 2025 সালটা আপনাদের জন্য খুব চ্যালেঞ্জিং, এবং কোনো খুব গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট আপনার জীবনে ঘটতে পারে। পুজোর সময়টা খুব গুরুত্বপূর্ণ, পজিটিভ কোনো ইনসিডেন্ট। গ্রুপ 2 এতদিন ধরে যদি অনেক স্ট্রাগল দেখছিলেন, অনেক সংগ্রাম দেখছিলেন বছরের এত কটি মাস ধরে, তাহলে কিন্তু পুজোর সময়টা খুব সিগনিফিকেন্ট হতে চলেছে। একটা রিলিভড এনার্জি কিন্তু আপনার মধ্যে আসবে, বা আপনার চারপাশে এনভায়রনমেন্টের মধ্যে আসবে। কিছু কিছু মানুষ পুজোর সময় বেড়াতে যাচ্ছেন। গ্রুপ 2 অলরেডি আপনাদের কথাবার্তা হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে, ট্রেন, প্লেন, বাস, ছোটোখাটো ট্যুর, বড় ট্যুর। আমি প্রচুর লাগেজ দেখতে পাচ্ছি, এবং
ট্রাভেলিংয়ের এনার্জি রয়েছে প্রচুর, ট্রাভেলিং, রিফ্রেশমেন্ট। পাহাড়ি অঞ্চলে কোথাও বেরিয়ে আসতে পারেন আপনারা, বা জঙ্গল, রেন ফরেস্ট। এবং রেন ফরেস্টগুলো সাধারণত এই পুজোর পরের সময় থেকে সাধারণত খুলে যায়, আবার বর্ষাকালে বন্ধ থাকে ওই সময়টা। বর্ষাকালে যেহেতু প্রাণীরা মিলিত হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বন জঙ্গলের প্রাণীরা মিলিত হয়, মিলনের আদর্শ সময় হিসাবে বর্ষাকালটিকে ধরা হয়। এই জন্য বর্ষাকালে অনেক সময় যে জঙ্গল সাফারি যেগুলো হয় সেগুলো বন্ধ থাকে, ফরেস্ট এরিয়ায় কোথাও বেড়াতে যেতে পারবেন না, বন্ধ থাকে, সেগুলো কিন্তু খুলে যায় পুজোর পর থেকে। মোটামুটি মার্চ মাস অবধি খুব আদর্শ সময় জঙ্গল সাফারি ইত্যাদির। আপনারা যারা রেগুলার যান, ট্রাভেলিং করেন, জানেন নিশ্চয়ই। যদি কোনো রকমের প্ল্যান নাও হয়ে থাকে, পুজোর সময়টা আপনারা কিন্তু কোথাও বেরিয়ে আসতে পারেন। পুজোর সময় বা পুজোর পরে, অনেকে পুজোর সময় বাংলা ছেড়ে বাইরে যেতে চান না। কিছু কিছু মানুষের এরকমও থাকে এনার্জি যে হয়তো বাংলার বাইরে চাকরি করেন, পুজোর সময় ফিরছেন, বেড়ানো সম্ভব হয় না। বাট পুজোর ওই সময়টা, মানে ওই দুর্গা পুজো, লক্ষ্মী পুজোর মাঝখানে যে টাইমটা, কালী পুজোর পরের টাইমটা, খুব সুদিং এনভায়রনমেন্ট, খুব আবহাওয়া খুব ভালো থাকে এবং এনার্জি ফিল্ডও না খুব, মানে কি বলবো, ক্লিয়ার থাকে, খুব একটা পবিত্রতা থাকে সেই সময়টা। ওকে, কাউকে টাকা ধার দিয়েছেন, সে যদি ফেরত দিচ্ছে না, বা কাউকে কোনো রকমের উপকার করেছেন, এখন আপনার তাকে প্রয়োজন, বাট তার সাথে কমিউনিকেট করতে পারছিলেন না, সেই জায়গাটায় ক্ল্যারিটি আসবে। যদি টাকা ধার দিয়ে থাকেন, টাকা ফেরত পাবেন। এবং যদি এমন কাউকে আপনি সাহায্য করেছিলেন তার প্রয়োজনে, এখন আপনার দরকার, তার সাথে কানেক্ট করে উঠতে পারছিলেন না, সে নিজে থেকে যোগাযোগ করবে আপনার সাথে। গ্রুপ 2, চাল, যেই চাল আপনারা খান, যারা ভাত খান, অনেকে আজকাল ভাত খায় না, যেই চাল আপনারা খান, একটু দেখবেন চাল থেকে কিন্তু মানে একটু ভালো কোয়ালিটির না হলে নানান রকমের পেটের গণ্ডগোল, পেটের অসুখ চলে আসতে পারে। চালের কোয়ালিটিটা একটুখানি দেখবেন আপনারা। যেটা খাচ্ছেন, শুধুমাত্র চালই নয়, যেটা খাচ্ছেন, কি খাচ্ছেন, সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনাদের কারোর মধ্যে ওসিডি থাকতে পারে, শুচিবায়ু বা সূচিবায়ু যাকে বলা হয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যেস, বারবার হাত ধোয়ার অভ্যেস। কিছু কিছু মানুষ, আপনার চারপাশের মানুষরা আপনার এই সূচিবায়ুগ্রস্ততার জন্য একটুখানি ইরিটেটেড হয়ে যান, হতে পারে। বিশেষ করে করোনার পরে না, অনেকেই কিন্তু এই বারবার হাত ধোয়ার অভ্যেসটা অনেকের মধ্যেই ভীষণভাবে, কি বলবো, প্রথিত হয়ে গেছে, মানে অভ্যাসটা তৈরি হয়ে গেছে আর কি, ওখান থেকে বেরোতে এখনো পারেননি। সেটা ঠিক আছে, কিন্তু বেশি জল ব্যবহার করলে কিন্তু আবার নখ ক্ষতিগ্রস্ত হয়, এটা একটুখানি খেয়াল রাখবেন। ওকে, কপার, এই ধাতুটি ইম্পর্ট্যান্ট হতে পারে আপনার জন্যে। একটু ওয়ার্ম কালার্স পছন্দ করেন, মানে লাল, হলুদ, কমলা, এই ধরনের কালার, ফ্যামিলি কালার্স পছন্দ করেন আপনারা।
রকমের সাজ পোশাক নিয়ে যদি এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা হয়, আপনারা পুরুষ নারী যাই হয়ে থাকুন না কেন, পুরুষ মহিলা, সাজ পোশাক নিয়ে বা কোনো রকমের হেয়ার স্টাইল নিয়ে বা চশমার ফ্রেম নিয়ে যদি এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করে বন্ধুরা, স্বচ্ছন্দে করুন, স্বচ্ছন্দে করুন। লোকে কি বলবে, পাঁচজনে কি বলবে, এই নিয়ে এত ভাববেন না। এই সামান্য বিষয়গুলোকে নিজের লাইফে অ্যালাউ করুন। কোনো রকমের রিগ্রেট নিয়ে থাকবেন না জীবনে। হয়তো আপনার অনেকটা বয়স হয়ে গেছে, বাট আপনার উজ্জ্বল রং পরতে ভালো লাগে, প্লিজ পরুন, ঠিক আছে? আপনার জীবন কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, এটাকে ওয়েস্টেড হতে দেবেন না। অনেকেই থাকেন যারা জীবনে প্রচুর স্যাক্রিফাইস করেন নিজের পরিবারের জন্যে, নিজের শ্বশুর বাড়ির জন্যে, বাপের বাড়ির জন্যে, সন্তানদের জন্যে, এবং নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে খুব দমিয়ে রেখে বাইরে বাইরে একটা ভারী ভাব, যাতে তাদেরকে সবাই মান্যগণ্য করে, এই একটা বিষয়ও মানুষের খুব, কি বলবো, অনেকেই ট্রিগার হয়ে যাবেন হয়তো গ্রুপ 2, বাট যেটা চ্যানেল হচ্ছে আমাকে বলতে হবে সেটা, আই এম জাস্ট আ মিডিয়েটর। আপনার কথার দাম যাতে মানুষে দেয়, সেই কারণে অনেকে নিজের অনেক কিছু, যেগুলো নিরামিষ ইচ্ছা আকাঙ্ক্ষা, মানে যাতে কারোর ক্ষতি হবে না, বাট আপনি করছেন না কারণ আপনার মনে হচ্ছে যে কোথাও এতে আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে। বন্ধুরা, সব সময় না অত শৃঙ্খলের মধ্যে নিজেকে বাঁধবেন না, এতে আপনার মধ্যে অপ্রাপ্তি, অপূর্ণতার এনার্জি আসবে, এবং পরবর্তীকালে যদি আপনাদের জীবনে কেউ আসে নতুন কাউকে, তাকে অ্যাকসেপ্ট করতে সমস্যা হয়। আমরা আজকাল ঘরে ঘরে দেখি, বহুকালের এটা শুধু আজকালের ব্যাপার নয়, শাশুড়ি বৌমাদের মধ্যে সমস্যা। শাশুড়িরা অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারেন না বৌমাদেরকে। ব্যাপারটা কি হয়, তারা হয়তো জীবনে অনেক স্যাক্রিফাইস করেছেন, অনেক কিছু আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল, পূরণ করতে চেয়েও পাননি, এবং নিজেদেরকে ভীষণ ক্লোজড অফ রেখেছেন। এখন যখন দেখছেন বৌমা এসে তার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করছে, আজকাল সবাই চাকরি করে, বেশিরভাগ মেয়েরা, এবং আজকালকার দিনে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যেটা আগেকার দিনে হতো না। তো এই বিষয়গুলো না তখন তারা আর মেনে নিতে পারেন না, কারণ নিজের প্রতি যারা চিরকাল কঠোর থেকেছেন, তারা সকলের প্রতি কঠোরতাই অবলম্বন করবেন, খুব স্বাভাবিক। তো নিজের প্রতি কঠোর হওয়াটা বন্ধ করুন বন্ধুরা। কোনো কিছু আপনার ভালো লাগছে করতে, প্রাণ মন খুলে করুন, ওটাই আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদ, এবং এটা আপনার জন্য ঈশ্বরের বার্তা। ওকে, গ্রুপ টু আমি একটুখানি দেখবো আপনাদের কার্ড কি বলছে। ট্যারো কার্ডসের তরফ থেকে কোনো রকমের এক্সট্রা মেসেজ, কোনো রকমের গাইডেন্স আপনাদের জন্যে। আমি শাফল করেই নেব। দেখবো কার্ড কি বলছে আপনাদের। এগেইন 7 of Wands, গ্রুপ 1-এও এসেছিল। 8 of Swords, ক্লোজড অফ এনার্জি, খুব অসহায় বোধ করছেন আপনি কোনো কারণে। দ্য মুন, এবং কোথাও কনফিউজড। নিজের এনার্জি গ্রাউন্ড করুন বন্ধুরা, নিজের জন্য স্ট্যান্ড নিন, আপনাকেই নিতে হবে, আপনার হয়ে কেউ করে দেবে না। নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার কার্ড পড়ে গেছে বন্ধুরা। এক সেকেন্ড দাঁড়ান, আমি একটু তুলে নিই।
কোথাও বন্ধুরা আপনাদের নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এস অফ কাপস, কিছু কিছু মানুষের জীবনে নতুন প্রেম আসতে পারে, নিউ বিগিনিং অফ রোম্যান্টিক লাইফ। এইট অফ সোর্ডস এর এগেনস্ট এইট অফ ওয়ান্ডস। ওকে, দ্য ফুল, টেম্পারেন্স, ব্যালেন্স। জীবনে কিন্তু একটা ব্যালেন্স নিয়ে আসার ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে, এবং যদি কোনো কিছু নিয়ে কনফিউজ থেকে থাকেন বন্ধুরা, তাহলে হুটহাট সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনার মনে হচ্ছে যে আপনি এই বিষয় নিয়ে কনফিউজ এই মুহূর্তে, তাহলে কিন্তু সেই কাজে না ঝাঁপানোই ভালো। নিজের ইনটিউশনের গাইডেন্স ফলো করুন। এবং কোনো ক্লোজড অফ এনার্জি যদি মনে হয় যে কোথাও স্টাক হয়ে রয়েছেন, বেরোতে পারছেন না সেখান থেকে, আপনাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কোনো সুখবর আসতে চলেছে, যেটা আপনাদের ওই স্টাক ফিলিংয়ের এনার্জি থেকে বের করবে। সুখবর, ভালো খবর। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে জীবনে নতুন সম্পর্ক, নতুন প্রেম আসছে। খুব শীঘ্র কোনো ভালো খবর আসছে, যেটা আপনাদেরকে অনেকটা হালকা করবে, অনেকটা চাপ মুক্ত হবেন। মনে হচ্ছিল কোথাও আটকে আছেন, সেখান থেকে মুক্তি পাবেন। গ্রুপ 2, আস্ক ইউর এঞ্জেলস, নিজের এঞ্জেলসদের সাথে কানেক্ট করুন। স্পিরিট গাইডস, এঞ্জেলস মেডিটেশনের থ্রুতে করতে পারেন। সাইন সিনক্রোনোসিটি যদি দেখেন, সেটা বোঝার চেষ্টা করবেন। কমিউনিকেট ক্লিয়ারলি, পরিষ্কারভাবে কমিউনিকেট করুন। নো এসছে বন্ধুরা আপনাদের বটম অফ দ্য ডেক। এই নোটাকে আমি হিসাবে ধরবো যে যেখানে আপনার মনে হচ্ছে, আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে যে রিস্ক নেওয়া এই মুহূর্তে উচিত নয়, সেখানে না এগোনোই ভালো। তার জন্য কিন্তু বিঘ্ন, হঠাৎ করে একেবারে বিশাল কিছু রিস্ক নিয়ে ফেললাম। ধরুন কোথাও আপনি টাকা ইনভেস্ট করবেন ভাবছেন, কিন্তু আপনার মনে হচ্ছে এই সময়টা ঠিক নয়, বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন ভাবছেন, আপনার মনে হচ্ছে করাটা ঠিক এই মুহূর্তে উচিত হবে না, বাট আপনি ডেসপারেট হয়ে করে ফেললেন। এই জিনিসটা করবেন না। ওকে, নিজের লাইফে ব্যালেন্স নিয়ে আসতে পারবেন। এঞ্জেলসদের সাথে কানেক্ট করুন থ্রু মেডিটেশন, তারা আপনাকে গাইড করবে। গ্রুপ 2, ওকে। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের জন্য রিডিং। চ্যানেলটা মেসেজ ছিল আজকে। দেখে নিলাম এই মুহূর্তে আপনাদের জন্য ঈশ্বরের বার্তা কী রয়েছে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, যদি মনে শান্তি পেয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2, দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।